নমস্কার। অজানার সন্ধানে আজ চলে এলাম কথা সাহিত্যিক শ্রী শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। সাথে সাথে আমার এই চ্যানেলটি ডিলাইট ট্রাভেল ব্লগ যারা এখনো সাবস্ক্রাইব করেননি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন, কারণ এর পরবর্তীকালে আর সুন্দর সুন্দর দর্শনীয় স্থান খুব সহজেই আপনাদের আমার এই চ্যানেলটিতে দেখাতে পারবো। দেখতে থাকুন। এখানে ঠিক সামনেই কথা সাহিত্যিকের একটি মূর্তি প্রতিস্থাপন করা আছে। খুব সুন্দর, একদম গ্রাম্য পরিবেশের মধ্যে এই জন্মস্থান। দেখতে থাকুন, পুরো এই জন্মস্থান আপনাদের সবটাই ঘুরে দেখাবো। দেখতে থাকুন। এই কথা সাহিত্যিক শ্রী শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এইখানেই জন্মগ্রহণ করেছিলেন। এটি তার পৈতৃক ভিটে। এটি এখনো অক্ষত অবস্থায় আছে, কিন্তু একটু সংস্কারের প্রয়োজন আছে, যেটা দেখে বোঝা গেল। এই পুরনো ঐতিহ্য, এটাকে ধরে রাখাই আমাদের কর্তব্য। এর সামনেই আপনারা যেটা দেখবেন, এনাদেরই এটি পুজোর ঠাকুর দালান। এখানে এনাদের বিভিন্ন পুজো হয়ে থাকে। এখন যেটি দেখছেন, কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি মন্দির। এখানেই তারই সমস্ত স্মৃতির জিনিস মিউজিয়াম হিসাবে রাখা আছে। এই মিউজিয়াম প্রতিদিন খোলা থাকে না। প্রতি বৃহস্পতিবার সকাল 10টা থেকে সন্ধে 6টা অবধি খোলা থাকে। আপনারা যারা আসবেন, বৃহস্পতিবার ছাড়া অন্যদিন আসবেন না, খোলা পাবেন না। এবং এই সামনেই যে মেন গেটটি দেখছেন, যেটা আমি দেখাচ্ছি, এটি হচ্ছে মূল প্রবেশদ্বার। এখান দিয়েই আপনারা সহজেই চলে আসবেন। খুব সুন্দর, একদম সাজানো, পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে এই স্মৃতি মন্দির স্থাপিত। দেখে থাকুন। এখানে আমি যেদিন এসেছিলাম সেদিন খোলা পায়নি, বন্ধ ছিল, সেই জন্যে দেখাতে পারলাম না। আর এই সামনেই যে ছোট গেটটি দেখছেন, এটি সবসময় খোলা থাকে। আপনারা যারা এমনি দেখতে আসবেন, এখান দিয়ে চলে আসতে পারেন। এবং এই যে হচ্ছে দেখছেন, এটি পাঠাগার। এখানে ছোট ছোট ছেলে মেয়েদের পড়াশোনা শেখানো হয়।
এটি পিছন দিক এই মিউজিয়ামের, এবং এখানেই বাথরুম আছে পুরুষ মহিলাদের জন্য। এবারে বলি আপনারা এখানে কিভাবে আসবেন। যারা হাওড়া থেকে আসবেন, হাওড়া মেল লাইন যে কোনো ট্রেন ধরে ব্যান্ডেল স্টেশনে নামবেন। ব্যান্ডেল স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে একটু এসেই সামনেই অটো পেয়ে যাবেন। এই অটো 25 টাকা ভাড়া নেবে, আমাদের এই দেবানন্দপুরের শরৎচন্দ্র জন্মস্থানে নামিয়ে দেবে। আজ এই পর্যন্তই। আবার পরবর্তীকালে আবার কোনো নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।